দুর্জয় পুরো দৃশ্যটা দেখে, কিন্তু কিছু বলে না। সে বাণীকে এই মুহূর্তে থামাতে চাইছে না। মেয়েটা প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছে, বলে হালকা হয়ে নিক। দুর্জয় না হয় নীরবে সয়ে গেল এই মানসিক যন্ত্রণা। তার এই ক্ষণিকের মানসিক যন্ত্রণা নিশ্চয়ই বাণীর লালিত 7 বছরের শারীরিক এবং মানসিক যন্ত্রণার থেকে বড় নয়। বাণী আবার বলতে থাকে, সেই রাতে ঝড়ের তাণ্ডব মাথায় নিয়ে আমি ওই অভিশপ্ত ব্যাকইয়ার্ডে যাই, যেখানে আমার ভাইয়া খুন হয়েছিল। শিমুল গাছটার নিচে গিয়ে মাটি আঁকড়ে ঝড় সহে নেই। মাটিতে মাথা রাখার পর মনে হচ্ছিল ভাইয়ার কোলে মাথা রেখেছি। ভাইয়া হাত বুলিয়ে দিচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়ি। সিরিয়াস অবস্থা হয়ে যাওয়ায় হিরণ আমাকে হসপিটালে অ্যাডমিট করাতে বাধ্য হয়। আমি সুযোগ বুঝে তৃতীয়বারের মতো পালাই, তবে এবার সম্পূর্ণ একা। দুর্জয় এবার নীরবতা ভেঙে প্রশ্ন করে, বন্নি কোথায়? ও নিজের বাবার আসল রূপ সম্পর্কে জানে? বন্নি হিরণের কাছে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে আসব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আর রইল বন্নির হিরণ সম্পর্কে জানার ব্যাপারে। তাহলে ওর কাছে ওর পাপা হিরো, মার্ভেল স্টুডিওজের সিনেমাগুলোর হিরোর মতো মনে করে ও নিজের পাপাকে। আমিও কখনো ওর সেই ধারণা পরিবর্তন করিনি। আমার মেয়ে এখনো খুব ছোট। এত কম বয়সে আমি ওর মনের ঘৃণা বীজ বপন করে ওর মন কুলুষিত করতে চাই না। ছোটবেলা থেকে যেই পুরুষকে হিরো জেনে এসেছি, হঠাৎ করে সেই পুরুষের জঘন্য রূপ সামনে আসার অনুভূতি কেমন হয় তা আমি ভালো করেই জানি। আমি চাই না আমার মেয়েও আমার মতো একই মানসিক যন্ত্রণা সহ্য করুক। শুধুমাত্র ওর জন্যই আমি বিয়ে না হওয়া সত্ত্বেও সবার সামনে হিরণের ওয়াইফ সেজে থাকার মিথ্যা অভিনয় করে এসছে এতদিন। আমি চাই না কেউ আমার মেয়ের পরিচয় নিয়ে প্রশ্ন তুলুক। দুর্জয় নীরবে সব শুনছিল। বাণীর কথায় সে অনেকটাই গভীরভাবে মশগুল হয়েছিল, কিন্তু হঠাৎই তার টনক নড়ে ওঠে। সে সোজা হয়ে উঠে বসে প্রশ্ন করে, ওয়েট বানি, হিরণের প্রফেশন কি? I don't think he is a random rich guy who got such power. দুর্জয়ের প্রশ্নের পিঠে এবার বাণীও নড়ে চড়ে বসে। তাকে ভাবুক দেখা যায়। সে জবাব দেয়, হিরণের প্রফেশন কি তা আমার জানা নেই। উনি ওনার কাজের জগৎকে বাড়ির বাইরে ফেলে আসে সব সময়। আমার সামনে কখনো নিজের কাজ নিয়ে কোনো কথাও বলেনি। অল আই নো অ্যাবাউট হিম ইজ দ্যাট হি ইজ দ্য অরফান। ওনার কোনো ফ্যামিলির রুট নেই। দুর্জয় এতটুকু শুনে মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তার মাঝে বাণী ফের বলে ওঠে, কিন্তু দেয়ার ইজ সামথিং। আমি জানি না, কিন্তু ফর সাম রিজন হিরণ আমার আর বন্ধির আইডেন্টিটি নিয়ে খুব প্রসেসিভ মেনটেন করতো সবসময়, অ্যাজ ইফ উনি কারো থেকে আমাদের ব্যাপারে লুকাচ্ছে। আর শমশের নামক একজন লোকের সঙ্গে ওনার পরিচয় আছে, যে বর্তমানে আমার আর বন্ধির পরিচয় জানে। এই বিষয়টা নিয়ে হিরণকে খুব চিন্তিত হতে দেখেছি আমি। ওই শমশের নামক লোককে তুমি কখনো দেখেছো? হ্যাঁ, বাসায় এসেছিল একবার। লোকটা সাধারণ কেউ নয়, অস্ত্রধারী। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আজকের জন্য যথেষ্ট হয়েছে। এই মুহূর্তে আর কিছু ভাবার পরিস্থিতিতে নেই সে। মস্তিষ্ক সামান্য আরাম চাইছে। দুর্জয়কে উঠে দাঁড়াতে দেখে বাণী হাঁটু থেকে মাথা তুলে প্রশ্ন করে, তুমি কি বিরক্ত বোধ করছো? বাণীর প্রশ্নের কারণটা দুর্জয় ভালো করেই জানে। বহু বছর আগে সে বাণীকে নিজের বিরক্তির কারণ বলে সম্বোধন করেছিল। বাণী হয়তো এখনো নিজেকেই তাই ভাবছে। দুর্জয় বাণীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ঘুমাও বাণী, নিশ্চিন্তে ঘুমাও। হিরণ তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি সেই গ্যারেন্টি দিচ্ছি। আর আমি আর্মিদের মেসে থাকি। এই বাসায় খুব কম আসা হয়, তাই তোমার এখানে কোনো অসুবিধা হবে না। কিছু প্রয়োজন হলে বাইরে ইলিয়াস আর ফুয়াদ আছে, ওদের ডেকে বললেই চলবে। বাণী থমথমে গলায় বলে ওঠে, যথেষ্ট সাহায্য করেছো আমার, কিন্তু আমার তোমার ঝামেলা বাড়ানোর কোনো ইন্টেনশন নেই। আমি যত দ্রুত সম্ভব আমার মেয়ের কাছে যেতে চাই। দুর্জয় নিজের ক্লান্ত গলা সামান্য দৃঢ় করে শুধায়, তুমি ঝামেলা হও নাকি নও তা না হয় আমি বুঝবো। আর বন্নিকে তুমি পাবে, আমাকে শুধু কিছুটা সময় দাও, আজ আসি। কথাটুকু বলে দুর্জয় আর অপেক্ষা করে না, প্রস্থান করে সেখান থেকে। বাণীর মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। সে একই ভঙ্গিতে বসে রয়। বুকটা হঠাৎ এত হালকা অনুভব হচ্ছে কেন? কাউকে নিজের লাইফের বয়ে বেড়ানো স্যাড সঙের লিরিক্স শোনানোর ফলে আচ্ছা সেই কেউটা কি অন্য কেউ হতে পারত না?
দুর্জয় কেন হতে হবে? দ্বিতীয় মিশন সফল হওয়া উপলক্ষে শমশের মজুমদার নিজের বাসায় আজ আনন্দ মজলিসের আয়োজন করেছে। এই আনন্দ মজলিস আর 10টা সাধারণ আনন্দ মজলিসের মতো নয়, এ শয়তানের আনন্দ মজলিস। এখানে যেমন মদের যোগান রয়েছে, তেমনই রয়েছে এক লাস্যময়ী নারী, যে নিজের অঙ্গভঙ্গি দ্বারা বয়স্ক শমশেরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। শমশের মজুমদারও কম নয়, তিনিও নিজের মনোযোগ সেই নারীর দিকে স্থির করে রেখেছে। শমশের মজুমদার কখনো বিয়ে না করলেও নারী সঙ্গের অভাব হয়নি তার। যখন ইচ্ছে জেগেছে এরকম লাস্যময়ী নারী নিজের বাসায় নিয়ে এসেছে। হাঁটুর বয়সী মেয়েরাও মোটা অঙ্কের টাকার লোভে শমশের মজুমদারকে ফিরিয়ে দেয়নি কখনো। আচমকা কারো আগমনে শমশেরের মনোযোগ ভঙ্গ হয়। নিজের ডান হাত মানিককে দেখেই তিনি প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকায়। মানিক এগিয়ে এসে শমশেরের কানে কানে জানায়, হিরণ স্যারের স্ত্রী বানিয়ে হসপিটাল থেকে পালিয়েছে। ছোট্ট খবরটুকু পেতেই শমশের মনে মনে হিসাব মিলিয়ে ফেলে। তবে এই কারণেই হিরণ আজকের মজলিসে উপস্থিত হয়নি। শমশের এটা ভেবে পায় না বাণী নামক ওই মেয়ে হিরণের থেকে পালিয়ে বেড়ায় কি কারণে। হিরণ নামক ওই জানোয়ারটা তো কুকুরের মতোই বিশ্বস্ত। শমশেরের এত লোভ দেখানো সত্ত্বেও এত বছরে কোনো লাস্যময়ী নারী দ্বারা আকর্ষিত হয়নি। ওই বাণী নামক রুগ্ন দেখতে মেয়েটা ছাড়া অন্য কোনো নারীর সংস্পর্শে যায়নি। এমন বিশ্বস্ত কুকুরকে নিজের স্ত্রীর মন জয় করতে পারেনি। ভাবনাটা মনে উকি দিতেই শমশের একা একা হাসে। হিরণ নামক ওই পালিত কুকুরটার খুব আত্মগরিমা, অথচ সামান্য এক নারীর মন জয় করতে কি না সে ব্যর্থ হলো। শমশেরের ভাবনার মাঝেই মানিক প্রশ্ন করে, স্যার এখন আপনার কি অর্ডার? হিরণ কি ওই মেয়েটাকে খুঁজছে? হ্যাঁ স্যার, আকাশ পাতাল এক করে খুঁজছে। খবর পেলাম যাদের গাফলতির ফলে কিনা মেয়েটা পালিয়েছে তাদেরকেও খুন করেছেন তিনি। পরিস্থিতি বেশ গরম। শমশের মজুমদার বাঁকা হেসে শুধায়, গরম পরিস্থিতিকে আরো গরম কিভাবে করে তোলা যায় জানো মানিক? মানিক প্রশ্নবোধক দৃষ্টি মেলে জানতে চায়, আপনি কি কিছু ভাবছেন স্যার? হিরণ মেয়েটাকে খুঁজে পাওয়ার আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। কুকুরটা খুব ঘেউ ঘেউ শুরু করছে না। ওকে মিনি বিড়াল বানিয়ে পা চাটানোর মোক্ষণ সুযোগ এটা। নিজের স্যারের কথা শুনে মানিকের মুখে সন্তোষজনক হাসি ফুটে ওঠে। কি দারুণ, কি দারুণ! স্যার অবশেষে এই হিরণকে নাচানোর পরিকল্পনা করছেন। কি দারুণই না হবে যখন হিরণ স্ত্রীর জন্য পাগলের মতো ছটফট করবে। দৃশ্যটা কল্পনা করে আরেক দফা হাসে মানিক। নিজের বেডরুমে সিঙ্গেল সোফাটায় বসে আছে এক পুরুষ। এক হাতে একটা ল্যাভেন্ডার রঙের শিফনের ওড়না জড়িয়ে রেখেছে সে। ওড়নাটা নাকের কাছে চেপে ধরে চোখ বুজে রয়েছে সে। অনুভব করার চেষ্টা করেছে কারো অস্তিত্ব। অন্ধকারে তলানো রুমটায় শুনশান নীরবতা পরিলক্ষিত। আজ 3 দিন ধরে বাণী পলাতক। কোথায় আছে কে জানে, কার কাছে আছে সেটাও জানা নেই হিরণের। বাণীকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করেছে সে। বাস স্টপ, স্টেশন সর্বত্র নিজের লোক ছড়িয়ে রেখেছে। এতটুকু নিশ্চিত বাণী এখনো শহর ছেড়ে বেরোয়নি, কারণ সে চেষ্টা করলেই হিরণের কাছে এতক্ষণে ধরা পড়ে যেত। হিরণ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, দিন শেষে যেহেতু আমার কাছেই ফিরবে, তাহলে অযথাই লুকোচুরি খেলে কি মজা পাও বানি? আমার ভুলের জন্য আর কোনো শাস্তি খুঁজে পাওনি তুমি? খুব পুরাচ্ছ। দরজা খোলার শব্দ পেতেই হিরণ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দরজাটা খুলে যেতেই বাহিরের আলোয় রুমটা কিঞ্চিৎ আলোকিত হয়ে ওঠে। সেই আলোয় হিরণ দরজার সামনে বন্নিকে দেখতে পায়। এক হাতে একটা স্পাইডারম্যানের সফট টয় ধরে মুখ লটকে দাঁড়িয়ে আছে সে। হিরণ মৃদু হেসে নরম গলায় ডাকে, আসো মা। বন্নি মুখ লটকেই তার পাপার কাছে এগিয়ে যায়। হিরণ মেয়েকে টেনে নিজের কোলে বসায়। এক হাতে মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে প্রশ্ন করে, ঘুম আসছে না? বন্নি মাথা নেড়ে না বলে। হিরণ ফের হেসে প্রশ্ন করে, কি করলে আমার প্রিন্সেসের ঘুম আসবে? বন্নি কিছুক্ষণ চোখ সরু করে কিছু একটা ভাবে, অতঃপর বলে ওঠে, আমি একটা মুভি দেখেছি বাবা, ওখানে একটা আমার সমান বয় ছিল। ওকে ওর বাবা গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। তুমিও আমার জন্য গান গাইবে? মেয়ের অদ্ভুত আবদারে হিরণ অপ্রস্তুত হয়ে পড়ে। এসব গান টান তার কখনো তেমন একটা শোনা হয় না। তার গলাও গান গাওয়ার মতো না। কি গান গাইবে সে? গানের কথা ভাবতে গিয়েই হিরণের মনে পড়ে যায় বাণীর কথা। আনিসুজ্জামান তালুকদারের কাছে সে শুনেছিল বাণী গান গাইতে খুব পছন্দ করে। ছোটবেলায় শিল্পকলা একাডেমি হতে গান গাওয়া শিখেছিল। পরে কি হয়েছে কে জানে, হুট করেই বাণী গান ছেড়ে দিল
আর কখনো কেউ তাকে গাইতে শুনেনি। তবে হিরণের সেই সৌভাগ্য হয়েছে। আনিসুজ্জামানের বাড়ি থেকে বাণীর গান গাওয়া বেশ কিছু ট্যাপ রেকর্ডার নিজের সংগ্রহে রেখেছে সে। মাঝে মধ্যেই তা শোনা হয়। সেখান থেকে একটা গানের কিছু চরণ তার মনে আছে। মেয়ের আবদার রাখতে নিজের বেসুরো গলায় সেই লাইনগুলো গাওয়া শুরু করে হিরণ। बातें कभी ना तो भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तो कहीं भी सोचना, कोई तेरे खातिर है जी रहा, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ, बातें कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा। নিজের পাপার বেসুরো গান শুনতে শুনতে বন্যি বাণীর ওড়নাটা টেনে নিজের গায়ে জড়িয়ে নেয়। অতঃপর হিরণের বুকে গুটিসুটি মেরে বলে, আই এম মিসিং মাম্মাম। হিরণ নিচু গলায় বলে, I am missing her more.